সেলফ ডিফেন্স, স্পোর্টস, মার্শাল আর্টস, ক্যারাটে, স্যারের এক্সপার্টিজ এই সব কটা ফিল্ডের মধ্যে আর আছে। স্যারের থেকে আমরা জেনে নেবো স্যারের স্টোরিজ। আমার পরিচয় যে ক্যারাটে নিয়েছি, হ্যাঁ। পরিচয়টা তৈরি হবে ভাবে আচ্ছা। জাস্ট গেছি, শুরু করেছি। আমার হ্যাঁ। স্যার খুব ভালো ছিলেন, যিনি আমাকে শুরু করান, মানে ফার্স্ট প্র্যাকটিস। বাট 1 থেকে 1.5 মাসের মাথায় যখন ট্রেনিং স্টার্ট হয়, যখন দেখি যে 4টে থেকে সন্ধ্যে 7টা অব্দি ট্রেনিং হচ্ছে, হ্যাঁ। তারপরে মানে বাড়ি ফিরতে পারতাম না। মানে কোথাও না একটা ভালো লাগা তৈরি হচ্ছিল হুম। যে না, জিনিসটা শেখার আছে। Nowadays it's a bit costly because of অনেক অনেক মডিফিকেশনস এসছে হ্যাঁ। আমাদের খেলাতে। তখন কস্টিং কম ছিল হুম। এবং আন্তরিকতা, যেটা আমরা এখন খুব মিস করি হুম। কোচেসদের মধ্যে বা বিভিন্ন অন্যান্য মাস্টার্সদের মধ্যে। ইভেন ইন এডুকেশন, হুম। স্কুলে বহু জায়গাতে দেখুন আপনার এই কমপ্লেনটা পাবেন যে সে Genuine আন্তরিকতাটা teacher নেই, অনেক জেনুইন কম। টিচার্স, হ্যাঁ। রাইট? হয়তো ক্যারাটে শব্দটা খুব না। মানে ফ্যামিলিয়ার হয়তো, বাট Yes. অতটা কেউ জানে না। এমটি হ্যান্ড, খালি হাতে একটা প্র্যাকটিস, সেখানে একটা টাইমের পর না বারবার মার খাচ্ছি কেন, বা ওই একই কিক অ্যান্ড পাঞ্চ। বহু স্টুডেন্ট, ইভেন আমি অ্যাজ এ কোচ বলতে পারি, বহু স্টুডেন্ট আসে, তারা বলে স্যার নতুন কিছু শেখাবেন না? হুম। দ্যাট ইজ হ্যাপেন টু মি অলসো। হুম। সেই স্যার একই কিক করিয়ে যাচ্ছেন, আমি কি ভালো করছি না? হুম। 2 বছর হয়ে গেল একই কিক। হুম। বাট দ্যাট ইজ দ্য মেইন থিং ইন কারাটে, এই পারফেক্ট করতে হবে। পারফেকশন। রাইট। তুমি এই পারফেকশনের পিছনে আমরা আজও দৌড়াচ্ছি। রাইট।